আমরা বাংলাদেশের মানুষ এই যে যারা নেমেছিল রাস্তাঘাটে, আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, রাইট? গার্মেন্টস ওয়ার্কার, শ্রমিকরা প্রাণ দিয়েছে। সবার একটা আকাঙ্ক্ষা ছিল একটা দুর্নীতিমুক্ত দেশ, অনিয়ম মুক্ত দেশ। অথচ এখন আমরা দেখছি যে নানা ধরনের চাঁদাবাজির ঘটনা আসছে। দিস ইজ ক্রিয়েটিং আ ভেরি ব্যাড পারসেপশন। ওইটাই বলছি, নতুন দল থেকে আসছে। সো এটা তো আমাদের এক্সপেকটেশনে ছিল না। আমরা ভেবেছিলাম যে ছাত্ররা এসে জিহাদ ঘোষণা করবে দুর্নীতি অনিয়মের বিপক্ষে, রাইট? কিন্তু এখন আমরা দেখছি আবার ভিন্ন চিত্র। এটা একটা নেগেটিভ মনোভাব সৃষ্টি করছে, ঠিক আছে? সো দে মাস্ট রিয়েলাইজ দ্যাট। এবং এই যে অনিয়ম, এই যে চাঁদাবাজি, এগুলো ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে এগুলো থামাবার জন্য। তাদের স্পষ্ট বক্তব্য থাকতে হবে, ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে তারা কি করতে চায়। এখন পর্যন্ত আমি কিন্তু জানি না তাদের লক্ষ্য কি, হোয়াট দে স্ট্যান্ড ফর। একটা তো আইডিওলজি থাকতে হবে। শুধু জুলাই অগাস্ট বললে তো হবে না, রাইট? জুলাই অগাস্ট তো সবাই পার্টিসিপেট করেছিল। সো আমাদের গোলটা কি? আমাদের গোল ছিল, তারা কিন্তু সে সময় বলেছিল দুর্নীতিমুক্ত, অনিয়ম মুক্ত একটি সমাজ। তো কাজেও সেটা প্রমাণ করতে হবে, তাই না? সো এনিওয়ে, তো এখন এনসিপি আছে এমন একটি পরিস্থিতিতে যে তাদের জন্য নির্বাচনটা যত পিছিয়ে যাওয়া যায় তাদের জন্য বেনিফিট, রাইট? ওকে, এখন আমরা চলে আসি জামাত। জামাত একটি অর্গানাইজড পার্টি, তাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ঠিক আছে? আমি বাই দ্য ওয়ে আমি জানি না এখনো জামাত কেন আমাদের মুক্তিযুদ্ধের সময় যে একটি ভুল হয়েছিল ওটা স্বীকার করে নিলে জামাতের পলিটিক্স কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায়। এটা আমার অবজারভেশন। এখন 25শে মার্চ হওয়ার আগ পর্যন্ত আপনার পলিটিক্যাল চিন্তাধারা পাকিস্তান থাকুক, এই চিন্তাধারা থাকা কোনো অন্যায় ছিল না। বাট যেই মুহূর্তে গণহত্যাটা হয়ে গেল তখন কিন্তু আর জিনিসটা সেম থাকছে না। আওয়ামী লীগ আর আরেক দিকে আছে বর্তমান সরকার। এখন এখানে পুরা জিনিসটাই কিন্তু আমরা অনেকেই কনফিউজড যে এখানে কয়টা পাওয়ার সেন্টার, কি হচ্ছে, কি হবে, ঠিক আছে? বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই কিন্তু মোটামুটি এখন বেশ কনফিউজ। আওয়ামী লীগের ক্ষেত্রে এখন আগামী নির্বাচন তো ইটস নট আ পসিবিলিটি, কারণ আওয়ামী লীগকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে এক অর্থে। সো এই বিবেচনায় এখন এই যে বিভিন্ন ধরনের সংস্কার আছে, নির্বাচন হবে কিনা, সংস্কারের আগে পরে, বিচার হবে আগে না নির্বাচন হবে আগে, তো এই ইস্যুগুলো নিয়ে এখানে আমার মনে হচ্ছে একটা মানে খেলা খেলা হচ্ছে, সংকট। এবং এই সংকটটা সবাই যদি আন্তরিকভাবে এটাকে মীমাংসা না করে তাহলে আমি সংঘাত দেখছি সামনে। তো সংঘাত এড়িয়ে গণতন্ত্রের পথে যত দ্রুত চলে যাওয়া যায় ততই ভালো হবে। অনেকে আবার ভয় পাচ্ছে যে নির্বাচন হলে বিএনপি চলে আসবে। আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, আসুক, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমাদের ধারণ করতে হবে। সবশেষ ছোট করে দুটি প্রশ্ন। নতুন দল এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করলে কেমন পরিমাণ আসন পেতে পারে, এটা আপনার প্রেডিকশন দিয়ে বলবেন, একান্ত প্রেডিকশন। আর সবশেষ বলবেন যে যেহেতু এখন সবচেয়ে বড় দল বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনা আসবে, দলটি নিশ্চিতভাবে বলা যায় তাদের অধিকাংশ মানুষই সরকারে থাকবে, আপনি এই দলের প্রধান তারেক রহমানকে আপনার কোনো বার্তা আছে কিনা, যে আপনি তাকে আপনার কোনো চাওয়া বা কোনো পরামর্শ দল এবং দেশ নিয়ে আপনি বলতে পারেন? যে বাংলাদেশে প্রতি 15 বছর পর পর একটা করে বিস্ফোরণ হয়। 75-এর 15ই আগস্ট, 3রা নভেম্বরের পর 15 বছর যাওয়ার পর গণতন্ত্র আসলো 91 সালে, রাইট? 91 থেকে 2006 সাল কত বছর? 15 বছর। 111-এর 2 বছর, তাহলে 2008-9 থেকে 2024 কত বছর? 15 বছর। 15 বছর পর পর একটা পরিবর্তন হয় এবং এই প্রতিটা 15 বছর পিরিয়ড আমরা একই জিনিস রিপিট করতে থাকি এবং রিপিট করে আবার ফলাফল একই হয়, ঠিক আছে? সো
এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে একটা জিনিস যেটা দিয়ে একটা প্রবলেম সলভ হচ্ছে না ওটা বারবার রিপিট করা হচ্ছে স্টুপিডিটি। এই স্টুপিড পলিটিক্যাল কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।